আপনাকে দিয়ে 1991 সালের সভাপতি আমার বাম পাশে বিচারালয়ের প্রধান বিচারপতি ছিলেন, যিনি রশি টানিয়ে একটি নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছিল। আপনার কাছে সে প্রত্যাশা নিয়ে আমরা প্রতিদিনের প্রেস ক্লাবের সামনে বলতে চাই, 91 সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার। যে সংস্কার প্রয়োজন, যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকার চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। এমন সংস্কার দরকার। হাসিনার আমলে সিন্ডিকেট করেছে, আপনার আমলে এখন সিন্ডিকেট করবে। আপনার কাছে অনুরোধ জানাবো, আসুন আর বিলম্বিত নয়, আর দেরি নয়। শহীদ খোকনের রক্ত, মুখের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। অনেক কথাই শুনি, সেই কথাগুলোর উত্তর সময় মতো দেওয়া হবে। আপনি লিখেন, জুলাই আগস্টের ইশতেহার লিখেন, আন্দোলনের কথা বলেন, আমাদের কোনো কিছু আসে যায় না, বরং আমরা এটাকে সমর্থন করি। কিন্তু আমি স্বাধীনতা যুদ্ধের একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে, বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী হিসাবে, স্বৈরাচার হাসিনার আমলে 9.5 বছর কারাগারে থাকার একজন কর্মী হিসাবে আপনার কাছে অনুরোধ জানাবো, ইশতেহার লিখেন, আপত্তি নাই। এই ইশতেহারে 47 সালের উপনিবেশ বিরোধী 71-এর স্বাধীনতার কথার সাথে সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে যে আন্দোলনগুলো হয়েছে, এমন তার আগে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আপসহীন নেতৃত্ব লাভ করেছেন, যেই ডাক্তার মিলনের আত্মহত্যের কথাও সেখানে লিখতে হবে। এবং বাংলাদেশে খালেদা জিয়ার বিরুদ্ধে আজকে শেখ হাসিনা যে অসত্য মামলা দিয়ে 5টি বছর তার জীবন থেকে অতিবাহিত করে দিয়েছে বিনা কারণে, এই কথাগুলো উল্লেখ থাকতে হবে। এবং 71 সালে আলোচনার নামে, সমঝোতার নামে যারা ইয়াইয়া ভুট্টোর সাথে আলাপ করে বাংলাদেশের 25শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তান বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন আলোচনার নামে সময় ক্ষেপণ কেন করা হলো? শেখ মুজিবের সেই পাকিস্তান প্রীতির কথাও উল্লেখ থাকতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা সম্মান জানাবো। আপনার উপদেষ্টারা অত্যন্ত বুদ্ধিমান, আমাদের চেয়ে অনেক গুণী, আমাদের চেয়ে অনেক উঁচু মানের। আমরা আপনাকে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে আসনটিতে বসিয়েছি, সে আসনে বসে যদি জনগণের প্রত্যাশা পূরণ না করতে পারেন, যদি জনগণের সেই চাল ডালের সিন্ডিকেটকে আইনের আওতায় না আনতে পারেন, তাহলে জনগণ আপনাদের কোনদিনও এই সমর্থন আপনারা দিবে না। আপনাকে আপনার উপদেষ্টার কাছ থেকে সৎ উপদেশ নিয়ে অবিলম্বে রোজার আগে যেই দলের হোক, যেই মতের হোক, এখন তো আওয়ামী লীগে নাই, তাহলে কারা, কি কার ইঙ্গিতে, কিসের আলামত এখনো 80 টাকার চাল কিনতে? এসবের জবাব আপনি তো দিতে হবে, ক্ষমতাটা আপনি। তাই আজকে আপনার কাছে আমাদের বিনয়, আমাদের অনুরোধ থাকবে সর্বনিরন্তর, যে আপনারা বাংলাদেশের ইতিহাস রচনা করুন। অবশ্যই আমরা সমর্থন করব যে ইতিহাস গ্রহণযোগ্য হবে, যে ইতিহাস ভবিষ্যতের প্রজন্মকে শিক্ষা দিবে। এই ইতিহাস পড়ে যেন
বাংলাদেশে আর কোনোদিনও শেখ হাসিনার মতো এরশাদের মতো স্বৈরাচার বাংলাদেশে আর কায়েম না হয়।